তো আজকে পৌষ সংক্রান্তিতে মা কি করছো? আচ্ছা, পৌষ সংক্রান্তিতে আমাদের সরা পিঠা করতে হয়। আচ্ছা এটা বংশের জন্য, নিজের বংশের জন্য এই বাস্তু পিঠা, এটাকে বাস্তু পিঠা বলে। আচ্ছা পৌষ সংক্রান্তির দিনে এটা করতে হয়। এটা না করে আমাদের আর কোনো পিঠা করা যায় না, আগে এটা করতে হয়, তারপরে আমরা করি। তো এটা কীভাবে করছো? এটাকে প্রসেসটা কি? আতপ চাল, সেদ্ধ চালের গুঁড়া করে, হ্যাঁ, ঈষৎ উষ্ণ জল দিয়ে গুলে, তারপরে নতুন সরাতে তেল মাখিয়ে, তারপরে হাতায় করে ছাড়তে হয়। তারপরে আস্তে করে হয়ে আসলে খুন্তি করে তুলতে হয়, ব্যাস হয়ে গেল। এটাকে চিটাই পিঠা কিংবা আজকে পিঠা বলে। এটা কি সরা বলে? এটা সরা পিঠে। আচ্ছা, সরা পিঠে। আচ্ছা, তুমি আর কি কি পিঠে করতে জানো? আজকে পৌষ সংক্রান্তিতে পিঠা করতে হয়। আর সরা পিঠাটা আমাদের দাস গোষ্ঠীতে করতে হয়। এটা না করে আর কোনো পিঠা করা যায় না। আচ্ছা, আরেকটা কি একটা পাটিসাপটা পিঠা আছে, ওটা কিভাবে করে? পাটিসাপটা আছে, এটার পরে যদি সময় পাই। ওটা একটু কিভাবে করে একটু বলো তো, পাটিসাপটা কিভাবে করে? ওটা আতপ চালের গুঁড়া, সেদ্ধ চালের গুঁড়া, আচ্ছা, গুলে নিয়ে হ্যাঁ, ঈষৎ উষ্ণ জল দিয়ে গুলতে হয়। আচ্ছা, হ্যাঁ, দুধ দিয়ে গুলতে হয় এটাকে, হ্যাঁ, চালের গুঁড়ায় করে। তারপরে ক্ষীরের পুর দিয়ে বা ক্ষীর নারকেল একসঙ্গে করে পুর দিয়ে, আচ্ছা, তারপরে তোমার ওটাকে আস্তে আস্তে দিতে হয়, তাওয়াতে দিতে হয়। তাওয়াটা আগে বেগুন দিয়ে তেল মাখিয়ে নিতে হয়, তাহলে তলায় লাগবে না। আচ্ছা, তারপরে হাতায় করে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হয়। তারপরে মাঝখানে একটা পুর দিতে হয়। ওই নারকেল আর ক্ষীর যে একসঙ্গে পুরটা করা হয়েছে, ওই পুরটা দিতে হয়। দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে করে এই তোমার ঝিনুকে করে গুটিয়ে গুটিয়ে কিংবা খুঁড়িতে করে গুটিয়ে গুটিয়ে নিয়ে আসলে রোল করে ব্যাস হয়ে গেল। ওটাকে তাহলে পাটিসাপটা বলছে। পাটিসাপটা বলে। আর একটা দুধ পিঠে কি একটা আছে, ওটা কি জিনিস? পিঠে, ওটাকে চালের গুঁড়া গরম জল দিয়ে ভালো করে ঠেসে মাখতে হয়। আচ্ছা, মাখার পরে ছোট্ট ছোট্ট পুরির আকারে গড়তে হয়। তার দিয়ে একটা বাটি গোল করে চাল গুঁড়াটা, ওই যেটাকে মাখা হলো আটার মতন করে, আচ্ছা, ওটাতে একটা বাটির মতন করে বাটির মধ্যে পুর দিতে হয়। ক্ষীরের পুর, নারকেলের পুর, যে যেমন পারে আচ্ছা, পুর দিয়ে আস্তে আস্তে বানাতে হয়। তারপরে হাঁড়িতে জল সেদ্ধ করতে দিতে হয়। তারপরে উপরে একটা ঝাঁঝরি রেখে, স্টিলের ঝাঁঝরি রেখে ওই পিঠাগুলোকে দিতে হয়, ভাপে সেদ্ধ হয়। তারপরে ভাপে সেদ্ধ হওয়ার পরে তারপর নামিয়ে দিতে হয়। আবার ওই পিঠাটাই আবার ছোট্ট ছোট্ট করে গড়ে ক্ষীরের পুর দিয়ে দুধ ফুটবে, দুধের ভেতরে ওই ছোট্ট ছোট্ট যে পুরটা করা, ওই পুলিটা করা হলো, চাল সেদ্ধর পুলিটা, তাহলে দিয়ে দুধ দিয়ে ফুটাতে হয়ে গেল দুধ পিঠে। ওটাকে দুধ পুলি বলে। ও, এটাকে দুধ পুলি বলে। আচ্ছা, 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 তাহলে এটা করতে করতে তাহলে আমাদের পাটিসাপটা মনে অনেকটা হয়ে গেল প্রায়। সরা পিঠা তাহলে অনেকটা এগিয়ে গেল প্রায়। এগিয়ে গেল। তা এখন কি করবে? ওটা ওটা এখন তলায় হচ্ছে। উল্টাবো ওটাকে। আচ্ছা, 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 তাহলে আমরা পরের প্রসেসে যাই। এটা কি করছো? ক্ষীর? হ্যাঁ, ক্ষীরটাকে গলাবো। এটাই তো প্রথম গ্রাম বাংলার প্রথম প্রাচীন পদ্ধতি, তাই না? হ্যাঁ, এইভাবেই তো করতো। আঁচটা একটু কি কম আছে করতে হচ্ছে এটা? এটা কম নিভু নিভু আছে করতে হয়। আচ্ছা, তো পরে করে তলায় লেগে যাচ্ছে, তো প্রথম পিঠা তো এটা তলায়